নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। ফেব্রুয়ারি 2024 কেমন যাবে? আজকে আলোচনার বিষয় থাকবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন কেমন যেতে পারে এই মাসটাই আপনারা কিন্তু জানতে পারবেন। প্রথমেই বলব, বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা আপনার কাজ নিয়ে কিন্তু এই মাসটায় খুব ব্যস্ত হয়ে পড়বেন, যার জন্য দেখবেন আপনারা পরিবার থেকে অনেকটা দূরত্বের মধ্যে চলে যেতে পারেন। আর পরিবারের কিছু সদস্য সেইটা নিয়ে কোনো অভিযোগ করতে পারেন, যেখানে কিন্তু আপনাদের ভাই বোনদের ক্ষেত্রে সমর্থনের অভাব, পারিবারিক জীবনে একটা আনন্দের একটা অনুভূতির অভাব আপনি লক্ষ্য করবেন। বিবাহিত জীবনে একটা সুখের জায়গাটাই একটু বিতর্ক, ছোটোখাটো সমস্যা কিন্তু এইভাবে চলে আসতে পারে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসায় অগ্রগতি অর্জনের জন্য কিন্তু আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে। যতটা কঠোর প্রচেষ্টা করবেন ততটাই ভালো ফল আপনি লাভ করবেন। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন দেখবেন এই মাসটাই চ্যালেঞ্জে পূর্ণ হতে চলেছে। যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাহলে কিছু সময় অপেক্ষা করে অবশ্যই এগোতে পারেন। কর্মজীবনের দিক থেকে আপনাদের ক্ষেত্রে এই মাসটা ভালো যাবে। দশম ঘরের অধিপতি রবি বুধের সাথে তৃতীয় ঘরে উপস্থিত। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন কর্মজীবনের ক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সমর্থনটা লাভ করবেন। তারা আপনাকে প্রত্যেকটা কাজে সাহায্য করবে, আপনি আপনার কাজে সাফল্য পাবেন। কিন্তু রবির যখন চেঞ্জেস আসবে তখন কিন্তু আপনি কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। আপনার পরিশ্রম বাড়বে, আপনি কোনো বিষয়ে অপমানিত বোধ করতে পারেন। তাই কারোর সাথে বেশি কথা বলতে যাবেন না। আপনি কর্ম করবেন অবশ্যই সঠিকভাবে করুন, কিন্তু অতিরিক্ত কথা বলাটা এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থনৈতিক দিক থেকে বৃশ্চিক রাশির মানুষদের 2024 সালে ফেব্রুয়ারি মাস আপনাদের কিন্তু খরচটা একটু নিয়ন্ত্রণে থাকবে, ব্যাংক ব্যালেন্সটা একটু বাড়বে। আপনাদের অবশ্যই বলবো শুভ গ্রহে কিছু দৃষ্টি থাকছে, শুভ কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের সুখের জায়গাটা আপনি দেখতে পাবেন, ব্যয়টা বেশ স্বাভাবিক থাকছে। তো যেহেতু কম খরচ, সেজন্য চাপটা একটু কম অনুভব করবেন। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীরা রয়েছেন, ভালো আয়ের সুবিধা আপনি পাবেন, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আপনি দেখবেন। আপনি বিনিয়োগ করবেন, তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন, ভালো ফল পাবেন। স্বাস্থ্যগত ক্ষেত্রে উত্থান পতন আপনি দেখতে পাবেন। পেটের সমস্যা আসতে পারে পুরো মাস ধরে। কোনো পরিপাকতন্ত্রের অবনতি, বদহজম, গ্যাস, অম্বল এগুলো কিন্তু সারা মাস ধরে আপনাকে ভোগাতে পারে। মাঝে মধ্যে দেখতে পারেন গলায় ব্যথা, কানে ব্যথা এগুলো কিন্তু আসতে পারে। প্রেম বিবাহের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য ভালো হতে চলেছে। প্রিয়জনের সাথে অযৌক্তিকভাবে কথা বলতে পারেন, যার জন্য একটু সমস্যা হতে পারে, তাই সেদিকটা লক্ষ্য রেখে কথা বলুন। আপনি আপনার ভক্ত প্রিয়জনকে বানিয়ে ফেলতে পারবেন, প্রেমে পাগল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি আপনার ভালোবাসাকে বিকাশ লাভ করতে দিতে পারেন। আপনাকে একটু সতর্কতা নিয়ে এগোতে হবে, তাহলে কিন্তু এই মাসটা অনেক ভালো। বিবাহিতদের জন্য মাসের শুরুটা অনেকটাই ভালো হতে চলেছে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বৃশ্চিক রাশির মানুষদের অবশ্যই বলবো পারিবারিক জীবনে কোনো ভালো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান আসতে পারে। অনেক লোক আপনার গৃহে আসতে পারে। আপনাদের পরিবারে একটা উজ্জ্বলতার জায়গা তৈরি হতে পারে। ভাই বোনরা আপনাকে সমর্থন করবেন। অনেক বন্ধ কাজ আবার কিন্তু সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য সমস্যা একটু বাড়তে পারে, তবে সেটা মায়ের জন্য ক্ষতিকারক। দয়া করে একটু স্বাস্থ্যের যত্ন অবশ্যই নেবেন। পারিবারিক জীবনে চাপ একটু বেড়ে যেতে পারে। পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়ার অভাব মাঝে মধ্যে আসতে পারে। মোটামুটিভাবে এই মাসটা আপনি যদি ধৈর্য বজায় রাখতে পারেন, কঠোর কথা বলা থেকে বিরত থাকতে পারেন, তাহলে আপনার পারিবারিক জীবনও শান্তিতে থাকবে। আপনার জীবনটাও কিন্তু এই মাসে অনেকটা ভালোভাবে কাটাতে পারবেন। বৃহস্পতিবারের দিনটা প্রতিকার স্বরূপ আপনারা ইউক্যালিপটাস গাছকে স্পর্শ না করে জল দিতে পারেন। পারলে আপনি ভগবান বিষ্ণুর মন্দিরে যান, হলুদ চন্দন নিবেদন করুন। সেই চন্দন কাঠকে তিলক হিসেবে আপনার কপালে প্রত্যেকদিন লাগান। দেখুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন। ধন্যবাদ।